তো আমরা চলেছি ঢাকা এয়ারপোর্ট। আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে যাব পদ্মা সেতু। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই পুরো জার্নিটি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমরা এখান থেকে যাব পদ্মা সেতু। পদ্মা সেতুই আমরা কুষ্টিয়াতে যাব। তো অবশ্যই আমরা চেষ্টা করব পদ্মা সেতু আপনাদের মাঝে শেয়ার করার। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমার MS24 চ্যানেলে। জি স্যার, এটা হলো রুই মাছ, রুই কাতলা চিংড়ি। রুই কাতলা চিংড়ি, হ্যাঁ কাতলা। রুই কত রাখবেন? জি, রুই কত রাখবেন? রুই রাখবো আমি 700 টাকা কিলো রাখবো। এটা কত কিলো হবে? ওটা হয়তো বা 1 কিলো 300 গ্রাম আছে। এটা বলেন, ওটা কি কবেকার মাছ? এটা কবে? এটা আসছে সকাল। হ্যাঁ হ্যাঁ, সকালে তো আসবে আপনাদের। স্যার 2 নম্বরে কোনো কথা নাই এখানে। 2 নম্বরে কথা কাজে মেল, খাইলে বুঝতে পারবেন আপনি। আচ্ছা, আপনি কত রাখবেন বলেন, আমি আগাই, সময় আমাদের নাই হাতে। ঠিক আছে, হ্যাঁ বলেন। আচ্ছা দেখি কত আসে, দেখি আসে, দেখেন কত আসে। হ্যাঁ 1000 টাকা আছে, তো 100 টাকা কম দেন আপনি। আমি দেবো কত বলেন? 100 টাকা কম, 900 টাকা দিবেন। হ্যাঁ 900। আমার কি বলার অপশন আছে নাকি বলেন? অবশ্যই আছে, আপনি বলার আগে তো আমি কমাই দিচ্ছি। আমার অবশ্যই আছে। ঠিক আছে, আপনি 750 টাকা রাখবেন। 750 কোন হিসাবে বললেন? না, কোনো হিসাবে না। এখন 50 টাকা বেশি করবেন। সন্ধ্যা হয়ে গেছে, আপনি সুন্দর করে কেটে ভাজেন। 850 টাকা দিবেন স্যার? না না না, ঠিক আছে একদম স্যার, আমি 750 বলে দিচ্ছি। না পারি না। আমরা আরেকটা প্লেসে আসছি রুই মাছ দেখতে, দেখা যাক। জি, সকাল দেখে আমার লাভ নেই, আমার রুই দেখো। সবটা খাবো আপনাকে, যেহেতু ভিডিও করতেছেন। যদি আমাদের একটু কি হয়, লাল কোরাল, এটা চিতা কোরাল। লাল কোরাল না রোগমারা কোরাল, তাই বলেন তো? এটা পাঙ্গাস। হয় হ্যাঁ, এটা কি লাল কোরালে? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কথা বললেন, আপনি একটু বসা দেন, রাইসটা বলে নেন, যেটা আমরা করে অসুবিধা কি। হ্যাঁ, রূপচাঁদা চিংড়ি, এটা কিন্তু রূপচাঁদা পাঙ্গাস। রুই কই? দিতেছি দিতেছি। তো আসবে নাকি ভিতর থেকে নাকি? অবশ্যই তাড়াতাড়ি আন। কয়দিন আগের মাছ রুই? একদিন আগে, কালকে কাটা হয়েছে, শুক্রবার দিন কাটা হয়েছে মানে? এইটা পিস করে রাখছি, আসতো না। পিস তো আমি খাবো না, আমার আসতে লাগবে। আসতো নেবে? আসতে নেবে, আমি তো এরকম ধরে তো কেউ আসতো নেয় না তো স্যার, এই কারণে কাটে কাটে পিস করে রাখি। আসতে তোমার কত করে কিলো? আসতো মাছ নাই এখন। হ্যাঁ ছিল তো, একসময় ছিল না? হ্যাঁ, সে অনুযায়ী একটা দাম তো হবে। 950 1100 এরকম মানে কিলো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শখের হাড়ি রেস্তোরাঁ। আমরা এখানে চলে আসছি। এই ইলিশ মাছ আমরা পাইনি, ইলিশ মাছের এখন নিষেধাজ্ঞা চলতেছে। তো আমরা রুই মাছ দিয়ে ইলিশ মাছের স্বাদ মেটাবো। তো আমাদের মাছটি প্রসেস চলতেছে, তো আপনার সাথেই থাকুন। সুন্দর একটি পানির ফোয়ারা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা কালার চেঞ্জিং ফোয়ারা দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে মাছ ছাড়াও কিছু কিছু আইটেম আপনারা পাবেন। তো দেখতে পাচ্ছেন পাঙাশ মাছ তো শেষ হয়ে গেছে নাকি? আটে সরিষার তেলে ভাজা নাকি? আপনার সয়াবিন তেলে ভাজা না? না, সব সরিষার তেল, সরিষার ব্যান্ড না? এর মধ্যে মশলা মরিচে মাখানো হবে। হ্যাঁ, লেজ ভর্তা হবে, তো লেজ ভর্তার লোক আলাদা হবে।
মিস্ত্রি অলরেডি কড়াইতে চলে গেল। প্রথমে গেল হচ্ছে কি লেজ, মাথা, আমরা আসলে ইলিশের বদলে রুই খাচ্ছি, মানে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। আসলে ইলিশের নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা কোথাও ইলিশ মাছের সন্ধান পাইনি, বাধ্য হয়ে আমরা রুই মাছ দিয়ে ভুরিভাজ করতেছি। তো আসলে আপনাদের দেখাতে পারলাম না ইলিশ মাছ, দেখানোর ইচ্ছা ছিল খুব, এটা আগামীতে আবার দেখানো যাবে। খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের মাছটি রেডি হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ভুরিভোজ হবে এই রুই মাছ দিয়ে। আলম ভাই কত বছর আছেন এখানে? জি। আর এই দোকানে কতদিন আছেন? অন্য দোকানে ছিলেন কি? আপনি নিজেই ছিল? তো বেগুনের যে সাইজ, আমাদের বাসা বাড়িতে যে বেগুনের সাইজ 3-4টা খেলেও কোনো সমস্যা নাই, কিন্তু এখানকার যে সাইজ আমার মনে হয় একটা খালি ওকে। আর দেরি হবে নাকি? লেজ ভর্তার প্রসেস চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাছ প্রায় ফ্রাই করা শেষ, আমরা এখন খাবো। তা আমরা সাথেই থাকুন, আমরা খাওয়ার টেবিলে যাচ্ছি, সেখানে দেখা হচ্ছে। কয়টা টোল? 1 2 3 4 5 6 7 8টা পদ্মা সেতু টোল প্লাজা। তো আমরা এখন দেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতুতে আমরা উঠতে যাচ্ছি। আপনাদের সাথে রাতের পদ্মা সেতু শেয়ার করতেছি। তো দেখতেই পাচ্ছেন অপূর্ব একটি দৃশ্য, রাতের পদ্মা সেতু। তো আমরা এখন এক্সপ্রেস ওয়ে ধরে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ রাস্তা, যার নাম এক্সপ্রেস হাইওয়ে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার MS24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।